কাল চলে গেছে পানিখালি, আমার মেশাতো দাদার মেয়ে ভাতিজির বিয়ে। তো সেখানে পানিখালিটা কীভাবে আমরা করেছিলাম সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতা রয়ভাল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে অনেকটা দিন পরে উপস্থিত হলাম। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল পুজো দিয়ে, কাল যেহেতু গুরু পূর্ণিমা ছিল, বৃহস্পতিবার ছিল, ঘরে পুজো টুজো দিয়ে তারপর আমি চলে গেছিলাম আমাদের সেই দাদার ঘরে। মানে দাদা তো নেই, বদি আছে, সেখানে চলে গেছিলাম আমার ঘরের সামনেই, মানে দুলিয়াজানে। সেখানে গিয়ে আলপনা টালপনা করে ঠাকুরমশাই এসে পানিখিলির নিয়মটার জন্য ঘট বসিয়ে পানের মধ্যে সোনার উপর খিলি দিয়ে এই যে পানটাকে দেখছেন বানিয়ে রেখে গেছেন, পুজো করে ঠাকুরকে অর্ঘ্য প্রস্তুতি করে রেখে গেছেন, যাতে আমরা গিয়ে পরে মন্দিরে সেই পানটা ঠাকুরকে দিয়ে ঠাকুরের থেকে আমরা আশীর্বাদ নিয়ে আসতে পারি, যাতে বিয়েটা সুসম্পন্ন হয় সুন্দর করে। তো এত রৌদ্র ছিল মানে বলার মতো না। আর এই যে আমরা সবাই মিলে ত্রিপাল টাঙা ছিল উপরে, রৌদ্রর জন্য মানে কিছু করা যাচ্ছিল না, প্রচুর রৌদ্র, প্রচুর গরম। আর এই যে দেখছেন ওর নাম টুলটুলি, ভালো নাম স্মৃতি রয়, তারই বিয়ে, তার জন্য সবাই মানে এদিকে রেডি হচ্ছে। তো ঠাকুরমশাই তো সকাল সকাল দিয়ে সেটা চলে গেছিলেন দুপুর টাইমে, মানে সকাল সকাল নয় দুপুর টাইমে। তারপর বিকেলবেলা দেখেন আমরা সবাই রেডি হয়ে পানিখিলির জন্য বসে গেছিলাম, এখানে বসে কিছু কথা বলছিলাম। তারপর যখন পানিখিলি দিতে বসছি আমরা তখন কিছু কথা বলছিলাম না। এই যে সুপারি পান এগুলোকে আমরা যেভাবে নিয়মে নিয়মে করতে হয় সেভাবে নিয়মে করছিলাম। আরও এখানে পাশের দিদিরা সবাই ছিলেন, সবাই মানে হাসি ফুর্তি করে সেই কাজগুলো করছিলেন। আর আমার মা মানে সেখানে নিয়মগুলো বলে দিয়েছিলেন, আমরা যথারীতি সেই নিয়মগুলো ভালো করে জানি না, মা যেভাবে বলে দিয়েছিলেন সেভাবেই আমরা সেই কাজগুলো করছিলাম। তো বদিও ভালো করে জানে না। দেখেন এই যে পানগুলোকে সুপারি একটা একটা করে কেটে চারপাল্লা করে তারপরে পানটাকে বাঁশের কামি দিয়ে মানে খিলি বানিয়ে তারপর সেটার উপর পানগুলো রেখে সেখানে ধান দুব্বা দিয়ে সিঁদুর একজনকে একজন ছুঁয়ে তারপর কিন্তু আমরা সে মানে নিয়মটা করেছি। আর এদিকে দেখেছেন যে একটা পেপার দিয়ে ঢাকা আছে, যে সেটা যে ঠাকুরমশাই দিয়ে গেছিলেন সেই ঠাকুরের পানে খিলিটা, মানে সোনার উপর খিলিটা সেখানেই আছে। তারপর দেখেন আমরা সবাই সিঁদুর পরিয়ে দিচ্ছি একজনকে একজন, সিঁদুর টিঁদুর পরে। আর এখানে দেখেন শতবা 5 জন বসেছি আমরা সেই নিয়মটা করার জন্য। তো আমি হলাম পিসি, ওখানে যে বসেছেন আমার পাশে যে হলুদ রঙের শাড়ি পরে সে হচ্ছে আমার বদি, উনি মার কাজ করছে। আর এই যে এই দিদিরা হচ্ছে পাশের বাড়ির সবাই মিলে করছে। তারপরে আমাদের নিয়ম আছে ধান এনে কড়াইতে ভেজে সেটা তারপর সেটাকে কুটতে হয়। সেটা আপনাদের সবার নিয়ম আছে কি না একটু বলবেন। তো সেই ধানটাকে কুটে তারপরে দেখেন এখানে চালনিতে চেলে চিরা বের করতে হয়েছে, তো চিরা বের করা হয়েছে। আর এদিকে চাউল একটু কুটে রাখা হয়েছে, সেগুলো কী নিয়মে লাগবে এগুলো পরে জানা যাবে, সব নিয়ম আমরা যথারীতি জানি না। আর তারা দাঁড়িয়ে আছিল বোনরা সবাই, যার বিয়ে তার বোন সবাই। তো তাদের ভিডিও করছিলাম দেখে তারা হাসছে যে মোবাইলটা আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। তা বলছি আমি আমার হাত ঘুরে, আমার মোবাইল ঘুরে না। তো এদিকে দেখেন নিয়মটা হয়ে গেছিলো, সব নিয়ম টিয়ম করে আমরা তারপর চলে গেছিলাম কালীবাড়িতে, যেটা নাকি মার জন্য রেডি করে রাখা হয়েছিল। তা মার মন্দির তো আপনারা দেখেছেনই অনেকবার আমার ভিডিওতে, আমার ঘরের সামনেই মার মন্দিরে আমরা সবাই মিলে চলে গেছিলাম। যে মানে আমাদের ভাতিজির মামি বদিরা সবাই, মানে আমার বদিরা দিদিরা সবাই মিলে চলে গেছিলাম। গিয়ে ঠাকুরমশাইকে দেখেন আমরা যেগুলো পানের খিলি দিয়েছিলাম সবাই মিলে বসে সেগুলোর মার জন্য নিয়ে গেছি। মারও তো খেতে ইচ্ছা করে, আমরা খাবো, মাকে না দিয়ে কিভাবে খাই। তো মার জন্যও নিয়ে গেছিলাম সেখান থেকে 5টা পানের খিলি, আর মার জন্য তো সোনার উপর খিলি একটা রেডি করে নিয়ে গেছিলাম। সেই সব মাকে দিয়ে তারপর দেখেন আমরা আবার শিব ঠাকুরের মন্দিরে গিয়ে একটু আশীর্বাদ চেয়ে আসলাম, যেন বিয়েটা সুসম্পন্ন হয় খুব সুন্দরভাবে। তো আশীর্বাদ ওখান থেকে নিয়ে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে তারপর আমরা ঘরের দিকে আবার রওনা দিয়েছি। ঠাকুরকে বলে আসছি যে তোমার সন্তান তুমি যেন মঙ্গল মতন বিয়েটা সম্পূর্ণ করতে পারো, ঠাকুর আশীর্বাদ করবে। আর এই যে বদি করবে মার কাজ। আর ঠাকুরের চূড়াটা দেখেন, মার চূড়াটা কত সুন্দর লাগছে না, যেটা নাকি আমার বাড়ির থেকেও দেখা যায়। তারপরে এসে দেখেন ওই যে টুলটুলিকে সিঁদুরে একটু ফোঁটা দিয়ে মার মন্দির থেকে আশীর্বাদ নিয়ে আসা, ধান দুব্বা দিয়ে সবাই মিলে ধান দুব্বা দিয়ে তাকে আশীর্বাদ করা হয়েছে যেন সে কাজটা সম্পূর্ণ হয় সুন্দরভাবে। তারপর আমাদের নায়রি একজনকে রাখতে হয়, তো নায়রি হিসেবে তাকে রাখা হয়েছে।